মহাকাশচারী রাকেশ শর্মার পর নতুন ইতিহাস নাম লেখালেন শুভ্রাংশু শুক্লা। আজ থেকে প্রায় 40 বছর আগে রাকেশ শর্মা ভারতের প্রথম মানুষ হিসেবে মহাকাশে গিয়েছিলেন। এবার নতুন অধ্যায় যোগ করলেন শুভ্রাংশু শুক্লা, ভারতের দ্বিতীয় মহাকাশচারী যিনি আন্তর্জাতিক স্টেশনে পা রেখেছেন। শুভ্রাংশু শুক্লা হলেন ভারতীয় বিমান বাহিনীর একজন অভিজ্ঞ টেস্ট পাইলট। হাজার হাজার ঘন্টার ফ্লাইটের অভিজ্ঞতা আছে। ইসরো তাকে পাঠিয়েছে স্পেস ও নাসার বাণিজ্যিক মিশনে, যাতে তিনি আসল মহাকাশ অভিযানের প্রস্তুতি ও মহাকাশ গবেষণার কাজ করতে পারেন। এটা ভারতের ভবিষ্যতের জন্য বড় পদক্ষেপ। এটি স্পেস, নাসা আর এক্সম স্পেস নামের বেসরকারি মহাকাশ কোম্পানির যৌথ উদ্যোগে পরিচালিত। এক্স4 মিশন হলো এক বাণিজ্যিক স্পেস ফ্লাইট, যেখানে সাধারণত সরকারের বাইরে বিভিন্ন দেশের বাছাইকৃত নভোচারীরা মহাকাশ স্টেশনে গিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালান। এই মিশনটি 25শে জুন 2025 রকেট করে যুক্তরাষ্ট্রের কেন্ডি স্পেস সেন্টার থেকে ছেড়ে যায়। তারপর মাত্র একদিনের মধ্যে এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ল্যান্ড করে। শুধু শুভ্রাংশু শুক্লা একা নন, এই মিশনে মোট 4 জন রয়েছেন। এই মিশনের কমান্ডার হিসেবে আছেন অভিজ্ঞ মার্কিন নভোচারী পেগি হুইটসন, যিনি আগে অনেকবার গিয়েছেন মহাকাশ স্টেশনে, তাইবোর কাপু আর স্লাউজ, আর পাইলট হিসেবে শুভ্রাংশু শুক্লা। এই মিশনের 4টি দেশের প্রতিনিধি রয়েছে, যা আন্তর্জাতিক স্পেস রিসার্চকে আরো এগিয়ে নিয়ে যাবে। এই মিশনের মূল উদ্দেশ্য কি? এই মিশনে 60টির বেশি বৈজ্ঞানিক পরীক্ষা করা হবে। এর মধ্যে আছে মানুষের শরীরে হাড় আর পেশির ক্ষয়রোধের গবেষণা, জিরো গ্র্যাভিটিতে উদ্ভিদ কিভাবে বেড়ে ওঠে তার পর্যবেক্ষণ, নতুন ধরনের ইলেকট্রিক ডিভাইসের টেস্টিং। আপনার মনে হতে পারে এ তো নাসা আর স্পেস এর মিশন, ভারত এখানে কিভাবে যুক্ত? আসলে ইসরো সরাসরি এই মিশন পরিচালনা না করলেও ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের একজন বৈজ্ঞানিক পাইলট হিসেবে শুভ্রাংশু শুক্লা গেছেন। এটাই ভবিষ্যতের নিজস্ব মিশনের জন্য প্রস্তুতি। অর্থাৎ 2027-28 সালে যখন ভারত নিজের রকেট 3 জন নভোচারী মহাকাশে যাবে, তখন এই অভিজ্ঞতা কাজে লাগবে। শুধু তাই নয়, এর মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় ভারতের অবস্থান আরো শক্ত হচ্ছে। এই গল্পটি প্রতিটি ভারতীয়র জন্য গর্ব আর অনুপ্রেরণা। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।